নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী রুদ্র দিকে তাকিয়ে এটাই ভাবতে লাগে যে রুদ্র এটা কি করে করতে পারে, আর সে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দামিনী মনে মনে এটাই ভাবতে লাগে, তোমার জন্য তো, তোমার চোখের জল দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমি তো এটাই চেয়েছিলাম হিমানি, যত তাড়াতাড়ি সম্ভব ঈশা আর রকির বিয়েটা দিয়ে দিতে। এরপর এইদিকে দেখা যায় গৌরী কষ্টে এসে কান্নায় ভেঙে পড়ে। গৌরী বলে যে আমার এখন সব শেষ হয়ে গেছে, আমার আর কোনো আশা নেই, আমার সব আশা ভরসা সবকিছু এভাবেই শেষ হয়ে গেছে। আমার সামনেই আমার রুদ্র অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে। এরপর এইদিকে সেই বন্ধু বলে যে আচ্ছা বন্ধু, রুদ্রর তো কিছু মনে নেই, ওর যদি মনে পড়তো তাহলে ও তো অন্য মেয়েকে বিয়ে করতো না। আর তুমি এখানে বসে বসে কান্নাকাটি করছো, যাও গিয়ে বিয়েটা ভেঙে দাও। এরপর গৌরী বলে যে আমি কেন যাব, মানলাম যে ওর পুরনো কিছু মন নেই, কিন্তু এই কদিন যে ও আমার সাথে ছিল, ও আমার কাছে ছিল, সেই সব কিছুর কোনো দাম নেই। আর এই সব কিছু কি ও ভুলে গেছে? আসলে ও হয়তো এতদিন নাটক করে গেছে, আমার সামনে ভালো মানুষ হওয়ার নাটক করে গেছে। আর এখন ও দামিনীর কথা শুনে সবকিছু মেনে নিচ্ছে। সব সত্যিটা জানার পরও ও এরকম একটা কাজ করতে পারলো। আমি চাই না যে ও আমাকে ভালোবাসুক আর ওর পুরনো কথা মনে পড়ুক, কিন্তু আমি এটাই চাই যে ও যেন ভালো মানুষ হয়ে আবার উঠুক। এরপর এইদিকে গৌরী বলে যে এখন আমার তো আর কোনো আশা নেই, সবকিছুই শেষ হয়ে গেছে। এমন সময় রুদ্র এসে পড়ে। রুদ্র এসে বলে যে কিছু শেষ হয়নি, আর আমি তো তোমার কথা মতোই সবটা করছি, তুমি যা চেয়েছিলে তাই তো হচ্ছে। তখন গৌরী বলে মানেটা কি? আপনি এটা কি বলছেন? আমি কি আপনাকে বলেছি যে ঈশার সঙ্গে আপনি বিয়েটা করে নিন? এরপর রুদ্র বলে হ্যাঁ, তুমিই তো বলেছো, তোমার মনে নেই? আর গুরুমা আমাকে বলেছে বলেই তো আমি ঈশাকে বিয়েটা করতে রাজি হয়েছি। এরপর গৌরী বলে যে তাহলে এখন আপনি আমার কাছে কেন এসেছেন? যান, আপনি গুরুমায়ের কথা শুনেই সবকিছু করুন। এরপর রুদ্র বলে তোমার কি হয়েছে আমি তো বুঝতেই পারছি না, তুমিই বলেছিলে আর তুমি এখন এরকম কেন করছো? তখন গৌরী বলে আমি কবে বললাম যে ঈশাকে আপনি বিয়ে করে নিন? এরপর রুদ্র বলে যে হ্যাঁ, তুমি সেটা ডাইরেক্টলি বলনি, কিন্তু তোমার মনে নেই তুমি বলেছিলে যে গুরুমা যখন যেটা বলবে আমি যেন গুরুমায়ের কথা মেনে চলি, নইলে যে আমাদের উপর সন্দেহ করবে, বলো। এরপর এই কথাটা গৌরীর মনে পড়ে। এরপর গৌরী বলে যে এর মানে কি আপনি ঈশাকে বিয়ে করে নেবেন? আপনাকে সবাই ফাঁসাতে চেয়েছে। এরপর রুদ্র বলে তাহলে কি বিয়েটা করব না, পালিয়ে যাব? এরপর গৌরী বলে যে আমি আপনাকে কি পালাতে বলেছি? আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন। এরপর রুদ্র বলে ঠিক আছে, বুঝতে পেরেছি, তার মানে এখন সত্যিটা বলার সময় হয়ে গেছে, আর আমি সত্যিটাই এখন বলবো, কিন্তু তার আগে আমার বিয়ের মণ্ডপে যেতে হবে। এরপর এমন সময় সেখানে গুরুমা চলে আসেন। বলে যে হ্যাঁ বেটা, তোমাকে তো মণ্ডপে যেতেই হবে, আর তুমি হুট করে এখানে চলে আসবে সেটা কিন্তু আমি ভাবিনি। এখন চলো, লগ্ন তো বয়ে যাচ্ছে, ওইদিকে একটা মেয়ে তোমার জন্য অপেক্ষা করে আছে, চলো। এরপর গুরুমা রুদ্রর হাত ধরে মণ্ডপের দিকে নিয়ে যায়। এরপর এইদিকে যাওয়ার আগে গৌরীকেও ইশারা করে যায়। এরপর গৌরী তার বন্ধুর সঙ্গে এটাই বলতে লাগে, তার মানে বন্ধু, রুদ্র ইচ্ছে করে বিয়েটা করতে চায়নি। আর আমি কি জানতাম বলো যে আমার কথার মানেটা ও এরকম ভাবে মানে বার করবে, আর ও ঈশার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যাবে। কিন্তু এখন ও সত্যিটা বলবে ঠিক আছে, কিন্তু এখানে তো বেশিরভাগই গুরুমার লোকরা রয়েছে, যদি রুদ্র কিছু ক্ষতি হয়ে যায়, যদি ওকে কিছু করে ফেলে, না, আমাকে যে করে হোক কিছু একটা করতে হবে, কিছু একটা তো করতেই হবে। এরপর ছাদনাতলায় দেখা যায় ঈশা গুরুমার দিকে তাকায়। তখন গুরুমা মনে মনে এটাই ভাবতে লাগে যে আমি ভাবিনি যে রকি বেটা এরকম ভাবে হিমানির কাছে চলে যাবে, আমি সত্যি সেটা ভাবিনি ঈশা। এরপর দেখা যায় যে গুরুমা পণ্ডিত মশাইকে বলেন যে নিন, এবার তো লগ্ন বয়ে যাচ্ছে। তখন পুরোহিত মশাই বলেন যে নিন, এবার দুজন একে অপরের মালা বদল করুন। এরপর ঈশা বলে কি হলো রকি বেবি, তুমি শুনতে পাওনি পণ্ডিত মশাই কি বলেছেন, মালা বদল করো? আচ্ছা বেশ, তুমি যখন আমাকে প্রথমে মালা বদল করবে না, মালা পরিয়ে দেবে না, তাহলে প্রথমে আমি তোমাকে মালাটা পরিয়ে দিচ্ছি। এরপর ঈশা যখন রকিকে মালাটা পরাতে যায়, তখন রকি তার হাতটা ধরে নেয়। এরপর লোকেরা বলে যে তার মানে রকি ভাই বিয়েটা নিজের ইচ্ছে থেকে করতে চায়নি, গুরুমা জোর করে বিয়েটা দিচ্ছে তাহলে।
এরপর এইদিকে গুরুমা বলে যে এসব কি হচ্ছে রকি বেটা, তুমি এরকম ভাবে করছো কেন? তুমি শুভদৃষ্টির সময় মণ্ডপ ছেড়ে হিমানির কাছে চলে গেলে, আর এখন তুমি মালাটা পরছো না কেন? কি হয়েছে তোমার? তুমি কেন ঈশাকে মালাটা পরাতে দিচ্ছ না? এরপর রুদ্র বলে, কারণ আমি এই বিয়েটাই করতে চাইছি না। এই কথাটা শুনে গুরুমা বলে যে তুমি এটা কি বলছো? বিয়ে করতে চাইছো না মানে? এতদিন ধরে এত কিছু আয়োজন হচ্ছে, এতদিন ধরে বিয়ের কথা চলছে, আর তুমি তো বললে সবাইকে যে তুমি ঈশাকে ভালোবাসো, তাহলে এখন বিয়েটা করছো না কেন? দেখো রকি বেটা, সবাই কিন্তু চলে এসেছে। এরপর রুদ্র বলে, তোমার খেলা শেষ দামিনী ম্যাডাম, আর কোনো চালাকি চলবে না। আর এতদিন তো আমি বোকা হয়ে এসেছি, কারণ তোমরা আমাকে বোকা বানিয়েছো, কিন্তু আর নয়, আমি আর বোকা হব না। আমি সবটা জেনে গেছি। এরপর গুরুমা বলে, কি জেনে গেছো তুমি, আর কি বা জানো? এরপর রুদ্র বলে, হ্যাঁ, আমি এটাই জানি যে ঈশার বাবার সব সম্পত্তি তুমি তোমার নামে করতে চাইছো, আর তার বদলে আমাকে ঈশার সঙ্গে বিয়ে দিতে চাইছো, তাই না? এরপর গুরমা বলে, রকি বেটা, আমি যা করছি তোমার জন্য করছি। তখন রুদ্র বলে, এটাই তো যদি মিথ্যে হয় তাহলে? আমি তো তোমার নিজের ছেলে নই। এরপর এই কথাটা শোনার পর গুরুমা বলে যে কি, তুমি নিজের ছেলে নও মানে? এটা তুমি কি বলছো রকি বেটা? এরপর রকি বলে যে আর কোনো চালাকি নয় মা, আমি সবটা জেনে গেছি। এরপর গুরুমা বলে যে ও, বুঝতে পেরেছি, এই সব কিছু তোমাকে হিমানি বুঝিয়েছে। ওই মেয়েটার মুখ আমি এখনই বন্ধ করার ব্যবস্থা করছি। এমন সময় সেখানে গৌরীও চলে আসে। গৌরী আসার পর বলে যে তুমি আমার বেটাকে এরকম বুঝিয়েছো, তাই না? এরপর গুরুমা বলে, কত টাকা চাও তুমি, কত টাকা লাগবে তোমার? এরপর হিমানি বলে যে আপনি সত্যিটাকে টাকা দিয়ে ঢাকতে আসবেন না। আপনার সত্যিটা সবার সামনে প্রমাণ হয়ে গেছে দামিনী ম্যাডাম। আপনি মায়ের মর্যাদাটুকু রাখতে পারলেন না। একটা মিথ্যের ভিত্তিতে আপনি অন্যের জীবনটা নষ্ট করতে গেলেন। এরপর গৌরী যখন দামিনীকে এইসব মস্ত কথা শোনাচ্ছিল, তখন ঈশা এসে বলে যে তোমার এত বড় সাহস যে তুমি আমার মাকে অসম্মান করছো, আমার বেবিকে অপমান করছো, আজকে তোমাকে আমি আর ছাড়ছি না। এই বলেই ঈশা যখন গৌরীর উপর হাত তুলতে চায়, তখন রুদ্র সেখানে চলে আসে আর ঈশার হাতটা ধরে নেয়। বলে যে তোমার এত বড় আস্পর্ধা হলো কি করে, তোমার এত বড় সাহসটা হলো কি করে যে তুমি হিমানির গায়ে হাত তুলতে এলে? কোন অধিকারে? তুমি আজকে যেটা করলে সেটা আর করবে না, নইলে তোমার এই হাতটাই আর থাকবে না, আমি তোমার হাতটাই ভেঙে দেব। এরপর গুরুমা এসে বলে, কি বললি তুই? তুই এইসব কি বলছিস বেটা? আর তুই এই মেয়ের কথা শুনে তুই আমাকে বলছিস যে আমি তোর মা নই? তুই কেমন ছেলে? এরপর এই কথাটা শোনার পর রুদ্র বলে যে তুমি কেমন মা? তুমি দিনের পর দিন নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করে গেছো। আচ্ছা ঠিক আছে, তুমি এতক্ষণ ধরে বলতে না যে আমি কি করে জানলাম সত্যিটা, এখন তোমাকে সব কথা বলছি। সেদিন আমি তোমার নিজের মুখে এই কথাগুলো শুনেছি। পার্টিতে ও যে ছদ্মবেশে ছিল সেটা সবাইকে জানিয়ে দেয়, আর সব সত্যিটা সবার সামনে প্রমাণ হয়ে যায়। এরপর অবিনাশ মামাও তার ছদ্মবেশ ছেড়ে রকিকে বন্দুক দেখায়, এবং এইদিকে গুরুমা গৌরীকে বলে যে এইবার আমি যা চাইছি সবটা হবে, আমাকেও আর নাটক করতে হবে না। রুদ্রকে যখন বন্দুক দেখায়, তখন রুদ্র বলে, তুমি আমাকে এই একটা বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছ? এই এলাকার প্রত্যেকটা বন্দুক আমার কাছ থেকে পারমিশন নিয়ে তারপর জাগে। এরপর অবিনাশ মামা বলে, কি রে, কই তোরা? তখন সবাই বন্দুকগুলো দেখিয়ে দেয়। গৌরী বলে যে বন্দুকের ভয়ে আপনি স্যারের ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা করাতে পারেন না। এরপর গুরুমা বলে, কি করবে তুমি? তোমরা দুজন আর এরা হচ্ছে আমার দল, পারবে তুমি এদের সঙ্গে মারপিট করতে?